ওকে, হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টেন্স সমস্যার সমাধান আজকে আমরা করব ইনশাআল্লাহ। সো আপনারা যারা টেন্স নিয়ে প্রবলেমে পড়েন, কথা বলার সময় বলেন কিংবা গ্রামারের যে কোনো প্রবলেম বা কোয়েশ্চেন সলভ করার সময় টেন্সটা কিন্তু অনেক ধরনের প্যারা দেয়, তাই না? আজকে টেন্স নিয়ে যত প্রবলেম আছে পুঙ্খানুপুঙ্খ সমস্যাগুলো আমরা সমাধান করব। সো আজকের ক্লাসটা যারা স্পোকেন শিখতে চান শূন্য থেকে তাদের জন্য বরাবর, পাশাপাশি যারা গ্রামারে একদমই দুর্বল কিংবা অনেকেই রয়েছেন যারা জবের জন্য পরীক্ষা দেবেন বা প্রাইমারি টিচারের পরীক্ষা দেবেন, ঠিক আছে? সো সবার জন্য প্রাইমারি নিবন্ধন এক্সাম যেটা আছে সবকিছুর জন্য কিন্তু এই টেন্স টপিকটা অনেক বেশি জরুরি, কারণ এটা কানেক্টেড হচ্ছে অন্য অন্য টপিকের সাথে, ভয়েস, তারপর হচ্ছে ন্যারেশন, এরকম আরো বেশ কিছু টপিকের সাথে এটা কানেক্টেড। সো একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা কোন কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে এবং আমার সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। ওকে, আর দ্রুত আমাদের কি করব, লাইভটা একটু শেয়ার করতে হবে। দ্রুত যারা দেখছেন সবাই আমাদের লাইভটা একটু ধুমধাম শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা, একটু কষ্ট করে জানাতে হবে যে আমাদের লাইভ এবং আমাদের কথাবার্তা সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার সাউন্ড ঠিক আছে, বাকিটা দেখছি আর কি। সাদিয়া বলেছেন মাদারীপুর থেকে, সাদিয়া ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, চলে আসলাম, অনেক ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিতে হবে। নীলিমা জাহান আপু বলেছেন স্যার আসসালামু আলাইকুম, আমি দেখছি নরসিংদী থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে সারা বাংলাদেশ থেকে মোটামুটি আমাদেরকে দেখে এবং এই ক্লাসটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, সো কেউ মিস করবেন না, প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ক্লিয়ার আছে স্যার, বাহ, খুবই ভালো কথা। তাইলে আমরা আজকের ক্লাসটা শুরু করছি, তাহলে দ্রুত আপনারা একটু শেয়ার করে দিবেন আমাদের লাইভটা। আচ্ছা, তাহলে টেন্সের যে ধারণাটা রয়েছে, টেন্স কথার অর্থ কি একটু যদি আমি বলি, সহজ ভাষায় যদি বলি, সহজ ভাষায় কনসেপ্টটা যদি বুঝতে চান আপনি, টেন্স মানে হচ্ছে সময়। এটা সময় নিয়ে কথা বলে, অর্থাৎ একটা কাজ, একটা বাক্যের মধ্যে একটা কাজ কোন সময় হচ্ছে সেই সময়টাকে বলা হয় টেন্স। যেমন আপনি এখন ক্লাস দেখছেন কিংবা গত বছর আপনার পরীক্ষা হয়ে গিয়েছিল কিংবা গত বছর পরীক্ষায় আপনি খারাপ করেছেন, এই যে দেখেন তো গত বছর পরীক্ষায় খারাপ করেছেন, তাহলে পরীক্ষায় খারাপ করা এখানে একটা কাজ। কিংবা আপনি ক্লাস দেখছেন, দেখা এখানে একটা কাজ। এই দেখাটা কোন সময় হচ্ছে? কোন সময় হচ্ছে? বর্তমান সময়ে হচ্ছে। আর পরীক্ষায় আপনি খারাপ করেছিলেন, এটা কোন সময়ে? এটা ছিল অতীতে, তাই না? তো এরকম সময় নির্দেশ করার কাজে আমরা টেন্সকে ব্যবহার করি। আমরা মোটামুটি সবাই জেনে যে টেন্স হচ্ছে বেসিক্যালি কয় প্রকার? 3 প্রকার, একদম। এখন কি শুনতে পাচ্ছেন? আমি এক্সট্রিমলি সরি, আমার মাইকের চার্জ শেষ হয়ে গিয়েছিল এটার, আমি আরেকটা ওপেন করেছি। এখন আমাকে একটু বলেন যে সব ঠিক আছে নাকি। ওকে, চিটাগং থেকে দেখছি সাউন্ড অফ হয়ে গিয়েছে, যে সাউন্ড ক্লিয়ার আছে না। এবার ঠিক আছে কিনা একটু বলবেন প্লিজ, এবার ঠিক আছে কিনা একটু জানাতে হবে। কথা শুনি না, এবার ঠিক আছে? হ্যাঁ, পারফেক্ট 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 পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, আমরা খুব খুব ডিটেইলসে এই প্রেজেন্ট টেন্সটা বুঝবো। প্রথমে কোনটা বুঝবো? প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তাহলে আমরা এটাও কি একটু বুঝলাম। দেখেন, প্রেজেন্ট টেন্সটা, প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। তাহলে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান সময় বা বর্তমান কাল। বর্তমান কালকে আমরা বলছি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে স্যাররা? 4 ভাগে। একটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। কি বলা হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট। এই ক্লাসটা কিন্তু অতি দুর্বলদের জন্য, যারা আপনারা একদম কিছুই পারেন না, ঠিক আছে? ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট।
2 নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপরে কি আছে বলেন তো? 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবং 4 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে 4টা প্রকারভেদ কিসের? প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস। এই 4টা হচ্ছে প্রকারভেদ। ক্লিয়ার? আচ্ছা, অলরেডি অনেক মানুষ যুক্ত হয়ে গিয়েছেন। there is no future tense according to modern English but there is future term in English grammar. হাবিব জুবাইর ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাট আমরা ট্রেডিশনাল গ্রামারটাই শিখবো, তার কারণ বর্তমান যে গ্রামারের পরিবর্তনগুলো, ইংরেজি ভাষার পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো এখনো বাংলাদেশে ওইভাবে ঢুকতে পারে নাই। সিস্টেম বলেন এটা ঢুকতে অনেক সময় লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমে কথা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিটটা আপনি বাংলা বাক্যগুলো দেখে কিভাবে চিনবেন এবং কিভাবে ট্রান্সলেট করবেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। মাথায় রাখবেন, কোন বাক্যে কোন একটা কাজ সচরাচর ঘটে থাকে কিংবা এটা আমার অভ্যাস এরকম, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নিয়ে আগে আলোচনা করব। ইনডিফিনিট নিয়ে আগে আমরা আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের খুব সোজা 3টা পয়েন্ট বা 2টা পয়েন্ট মাথায় রাখবেন। একটাকে বলা হচ্ছে যে কাজটা কখন হচ্ছে, কাজটা সচরাচর সব সময় হয় এরকম, তাহলে বর্তমান, কিন্তু কাজটা কি হয়? সচরাচর হয়ে থাকে বা হয় এরকম কাজগুলো। অথবা 2 নাম্বার অভ্যাসগত কর্ম, ঠিক আছে? অভ্যাসগত কর্ম মানে যেই কাজগুলো দ্বারা আমরা অভ্যাসকে প্রকাশ করাই। 3 নাম্বারটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কিংবা চিরন্তন সত্য। কি? চিরন্তন সত্য। এই 3টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিটের কনসেপ্টটা আপনার মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট গুলো চেনার উপায় কি একটু খেয়াল করবো আমরা। আমি যদি এটা একটু মুছে দিই, প্রেজেন্ট ইনডিফিনিট গুলো চেনার উপায় কি একটু খেয়াল করব। এটাকে আচ্ছা জুম আউট জুম ইন করার অংশটা ওইটা। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে আমরা কিভাবে চিনবো একটু খেয়াল করেন তো। সেই চেনার উপায়টা দেখছি। তাহলে আমরা বুঝলাম কি সচরাচর যে কাজগুলো আমরা করে থাকি, যেমন আপনার হচ্ছে যে সে যায়, সে খায়, তারপরে হচ্ছে বাবা ঘুমায়, খায়, যায়, ঘোরে, তারপরে হচ্ছে গায়, এইরকম যে কাজগুলো সবসময় ঘটে এরকম কাজগুলোকে আমরা সচরাচর কাজ বলে থাকি। অভ্যাসগত কর্ম কোনগুলো? যেগুলো আমরা প্রতিদিন কাজগুলো করি, যেমন ব্রাশ করি, সকালবেলা উঠে ব্রাশ করি, রাত্রেবেলা ঘুমোতে যাই, তারপরে হচ্ছে আপনার আরো কি প্রতিদিন গোসল করি, প্রতিদিন খাবার খাই। এই যে কাজগুলো আছে এগুলোকে আমরা বলছি অভ্যাসগত কর্ম। চিরন্তন সত্য কোনগুলো? যেগুলো পৃথিবীতে ধ্রুব সত্য সেগুলোকে আমরা বলি চিরন্তন সত্য। যেমন পৃথিবী একটাই রয়েছে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে, কিংবা সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, সূর্য পৃথিবীতে আলো দেয়, তারপরে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, তারপরে হচ্ছে মিথ্যা বলা পাপ। এই যে চিরন্তন সত্য কথাগুলো এগুলো সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? বাহ, খুবই ভালো কথা। আজকে আমাদের 300 ক্রস করেছে স্টুডেন্টরা। এইটা আমরা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানাতে হবে। সো ওয়েল, যাদের টেন্সে প্রবলেম আছে আজকের ক্লাস থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ প্রবলেমটা দূর হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী অংশে একটু দেখার চেষ্টা করি যে একটা বাংলা বাক্য কিভাবে দেখে আপনি বুঝবেন যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাথায় রাখবেন বাংলা ক্রিয়াগুলো কি কি হতে পারে, ঠিক আছে? করে, খায়, যায়, ঘুমায়, ঠিক আছে, বলে, এরকম সাধারণ সময়কে প্রকাশ করবে, সাধারণ সময় যেটা সচরাচর হয়ে থাকে। তাহলে আপনি দেখে কিভাবে বুঝবেন যে এইরকম কি থাকবে? ভার্বগুলোতে এরকম এক্সপ্রেশন থাকবে, করে, যায়, খায়। অর্থাৎ ওই ভার্বটা দেখে আপনি বুঝবেন না যে আলটিমেটলি এটা পাস্টে হয়েছে নাকি ফিউচারে হচ্ছে। এটা সব সময় ঘটে, এরকম একটা কাজ
আপনাকে নির্দেশ করবে, এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যেমন আমরা যদি একটু বাক্য আপনাকে সুন্দর করে বোঝাই, যেমন আমি বলি যে আমি আমি বলো আমি তাকে ডাকি। এখন আমি তাকে ডাকি বা সে আমাকে সাহায্য করে। সে আমাকে সাহায্য করে। এই বাক্য দুটো একটু খেয়াল করে দেখেন তো। এই যে ডাকি কথাটা কি সচরাচর ঘটে এরকম বোঝায়, করে কথাটা সচরাচর ঘটছে এরকম বোঝায়। তাহলে আমি তাকে ডাকি, এই বাক্যটা যদি আমরা ট্রান্সলেট করতে যাই কি হবে? আই কল হিম। তারপর নিচের বাক্যটা আমরা কিভাবে করতে পারি? নিচের বাক্য আমরা বলতে পারবো কি হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। এটা যদি আরো একটু ভালো করে আমরা বুঝতে চাই, একটু খেয়াল করে দেখবো আমরা। দেখেন তাহলে এই দুইটা বাক্য থেকে আমরা স্ট্রাকচারটা বের করে ফেলতে পারবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি। খেয়াল করে দেখেন তো, প্রথমে আমাদের কি রয়েছে? প্রথমে একটা আছে সাবজেক্ট, তারপরে কি আছে বলেন তো? কল, একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি বলতে পারি? V1 এটা দ্বারা ভার্বের প্রেজেন্ট ফর্মকে প্রকাশ পায়। তাহলে V1 প্লাস এরপর হিম, এটা অতিরিক্ত একটা অংশ, অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। তার মানে আমরা সিম্পলি বলে দিব এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। এক্সটেনশন মানে কি? বাকি অংশ। তাহলে স্ট্রাকচার আমরা কি পেলাম? দেখেন হি সাবজেক্ট, তারপরে V1 এটা হচ্ছে সাবজেক্ট, এরপর V1 এবং এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা যদি স্ট্রাকচারের দিকে খেয়াল করি, তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ায়? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা এই পুরো ক্লাসে কি নামে ডাকবো? V1 নামে ডাকবো। ভার্বের পাস্ট ফর্মকে আমরা V2 নামে ডাকবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা V3 নামে ডাকবো। এগুলো একটু এই টার্মগুলোর সাথে পরিচিত হতে হবে, কারণ পুরো ক্লাস জুড়ে হয়তো এগুলো আপনাদের কি কাজে আসতে পারে। ওকে, আচ্ছা ভাই, আমি প্রতিদিন ক্লাস করতে চাই। মনিরুজ্জামান ভাই, ডেফিনেটলি ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আমাদের সপ্তাহে 3 দিন 4 দিন ক্লাস হচ্ছে, রুটিনটা পোস্ট করা আছে, ওইটা একটু দেখে নেবেন। কেউ যদি অনলাইনে কাজ করতে চায় ইনবক্স করো। কি কাজ? আমি নিজেও করতে চাই, ইনবক্স করবো না আপনাকে। ওকে, আচ্ছা একটু বলে রাখি, আপনারা যারা 0 থেকে স্পোকেন শিখতে চান তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন 2 ধরনের কোর্সই রয়েছে। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে 0 থেকে স্পোকেন ইংলিশটা শিখতে পারেন। আমরা এরকম ধরে ধরে পড়া খুব সুন্দর করে। তো বিস্তারিত জানতে কি করতে হবে? আমাদের পেজে নক দিতে হবে, অথবা হেল্পলাইন নাম্বারটা 01798049025, এই নাম্বারে কল করলেও কিন্তু আপনি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এইটা হচ্ছে একটু সেভ করে রেখে দেন, নোট ডাউন করে রাখেন বা স্ক্রিনশট নেন। ঠিক আছে? 3 গুনছি, 1 2 3, চেঞ্জ। ঠিক আছে, স্ক্রিনশট নিয়েছেন আই গেস। তাহলে এইটা আমরা স্ট্রাকচার বুঝে ফেললাম। এবার আমরা আরো কিছু বাংলা বাক্য একটু দেখার চেষ্টা করি, কোন জায়গা থেকে এটার পরিবর্তনগুলো আমরা দেখব। আগে কন্টিনিউসে যাই। এই একটা টেন্স থেকে আরেকটা টেন্সকে আলাদা করতে পারাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা শিখবো আমরা। ওকে, ডোন্ট ওয়ারি, এটা শিখবো। এবার আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কে দেখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে বুঝবেন? কন্টিনিউয়াস মানে কি বলেন তো? কন্টিনিউয়াস মানে আমরা বলি না যে তুমি কন্টিনিউয়াস আমাকে বকেই যাচ্ছ, তুমি কন্টিনিউয়াস এই ভুলটাই করেই যাচ্ছ। কন্টিনিউয়াস মানে চলমান, তাই না? চলমান কোনো কিছু। তাহলে প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানে কোনো কিছু চলমান থাকলে কি বললাম? সিম্পলি প্রেজেন্ট মানে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে কোনো কিছু চলছে। তাহলে বর্তমানে কোনো কিছু চলমান থাকলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুব সিম্পল একটা কথা। যদি আমি আপনাকে আরো সহজ করে বলি, যেমন বলছি, করছি, খাচ্ছি,
ঠিক আছে, খাচ্ছি, তারপর ঘুমাচ্ছি। মানে কাজটা কিন্তু এখন আপনি করছেন, তাই না? কাজটা আপনি এখন করছেন। আমি পার্থক্য দেখাবো প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস এর মধ্যে কি পার্থক্য। বাংলা, আপনি বাংলা দেখেও চিনবেন, কারণ আমরা স্পোকেন বা কথা বলার সময় কি করি, বাংলা থেকে ইংরেজি করি। সো বাংলাটা জানাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। একটা কাজ করছেন, আমি কথা বলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আপনি এখন বলছেন। আমি কি করছি, ধরেন আমি একটা কাজ করছি, তারপর আমি খাচ্ছি, আমি খাবার খাচ্ছি, আমি এখন ঘুমাচ্ছি, এই যে এই কাজগুলোকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখন আমরা বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এটা একটু মুছে দেই আমি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পার্থক্য কোথায়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এই পাশে, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বাংলা পরিবর্তনটা আগে দেখেন, বাংলা হচ্ছে করে, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়ে যাবে, করছি। ঠিক আছে, দেখেন বাংলাতে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিটে হবে খায়, এটাই ওই পাশে কন্টিনিউয়াসে হয়ে যাবে খাচ্ছি। পার্থক্যটা কি আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, আমি যদি এখানে বলি যে দৌড়ায়, ঠিক আছে, এটাই কন্টিনিউয়াসে কি হয়ে যাবে, দৌড়াচ্ছি। ঠিক আছে, দৌড়াচ্ছি। পার্থক্য তাহলে বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা কাজ সচরাচর ঘটে, আর একটা কাজ বর্তমানে হচ্ছে, এই মুহূর্তে চলমান রয়েছে, এরকম কাজগুলোকে আমরা বলবো। থ্যাংক ইউ সো মাচ মিরাজুল ভাই, অনেক ধন্যবাদ। স্যার অনলাইনে ক্লাস করান? জি, অনলাইনে আমরা ক্লাস করাই। আপনি আমাদের পেজে একটা মেসেজ করতে পারেন। আমাদের কোর্স রয়েছে একদম শূন্য থেকে স্পোকেন শেখাই আমরা। রংপুর থেকে দেখছি আমার এলাকার মানুষ অনলাইনে। আচ্ছা, একটু কমেন্ট করে জানাতে হবে, আর আমাকে বলুন যে আপনারা সবাই লাইভটা শেয়ার করেছেন কিনা। ঠিক আছে, সবাই লাইভটা একটু শেয়ার করেছেন কিনা কমেন্টে একটু ডান লিখে দিবেন, যাতে করে আমি বুঝতে পারি। ওকে ওকে, মালয়েশিয়া থেকে দেখছেন আমাকে, বিভিন্ন জায়গা থেকে। তাহলে আমরা এটা বুঝলাম। এবার আমরা দেখব যে ইংরেজি বাক্যের মধ্যে কি রকম পরিবর্তন আসে। ইংরেজি বাক্যের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি পরিবর্তন আসে। প্রেজেন্ট ইনডিফিনিটে কি দেখলাম আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম যেমন আই কল হিম, আমি তাকে ডাকি। কি হয়, আমি তাকে ডাকি। এখানে এসে কন্টিনিউয়াসে এটা কি হয়ে যাবে, আই এম কলিং হিম, আমি তাকে ডাকছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, তাই না? এটা স্ট্রাকচার। এবার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি দাঁড়ালো একটু বলি আমরা। সাবজেক্ট তো প্রথমে থাকবেই। এবার এখানে দেখেন, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, কিন্তু যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা আসলাম তখন একটা অক্সিলিয়ারি ভার্ব আমাদের চলে আসে, am is are, এই তিনটার মধ্যে যে কোনো একটা। তাহলে কি দিব আমরা, অক্সি ভার্ব মানে কি, অক্সিলিয়ারি ভার্ব। এবং অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি কি থাকতে পারে বলেন তো কন্টিনিউয়াসে? am থাকতে পারে, is থাকতে পারে, অথবা আর থাকতে পারে। এই তিনটার মধ্যে যে কোনো একটা ভার্ব এখানে থাকবে। কোথায়, কন্টিনিউয়াসে, মাথায় রাখবেন। তাহলে অক্সিলিয়ারি ভার্ব প্লাস এর পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে এবং তারপর এক্সটেনশন। তার কারণ কি, এই যে কল থেকে, এই কল ছিল এখানে, আমরা সেখানে গিয়ে কলিং বানিয়ে দিলাম। তাহলে পার্থক্য বুঝতে পেরেছি আমরা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আলাদা কোন জায়গাটুকু, এক্সট্রা, এখানে এক্সট্রা একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে এবং এই ভার্বটার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। এই দুইটা পরিবর্তন আপনাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম নাজিয়া নুসরাত, রিনা আফরিন আপু আমাদের নিয়মিত একজন স্টুডেন্ট। কাজী সামিয়া ইসলাম বলেছেন আই এম, আচ্ছা am is are, very good, ভার্বের সাথে আইএনজি, very good, গুড জব স্যার। কুমিল্লা থেকে দেখছি, আই এম কলিং হিম, গাজীপুর থেকে দেখছি, অনেকেই যুক্ত হয়েছেন। যাদের কমেন্ট আমি পড়তে পারছি না অত্যন্ত দুঃখিত, সবার কমেন্ট হয়তো পড়তে পারবো না, বাট আমরা ইনশাআল্লাহ শিখে যাব। তবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমরা পার্থক্য খুব সুন্দর করে বুঝলাম। এবার প্রেজেন্ট পারফেক্টে আসলে কি ঘটনা ঘটে, প্রেজেন্ট পারফেক্টে কি ঘটনা ঘটে স্যাররা বলেন তো। প্রেজেন্ট পারফেক্ট, মাথায় রাখবেন, পারফেক্ট সম্পর্কে একটা ধারণা দিই। এই পারফেক্ট কথাটা যখনই থাকবে তখনই মাথায় রাখবেন
যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকবে। পারফেক্ট কথাটা যেখানেই থাকবে মনে করবেন ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে V3। এই দুইটা পয়েন্ট মাথা রাখবেন। কি বললাম আমরা? দুইটা পয়েন্ট কি কি বললাম? পারফেক্ট যেখানেই থাকবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক, পারফেক্ট মানেই সেখানে হয় হ্যাভ থাকবে, নইলে হ্যাজ থাকবে, নইলে হ্যাড থাকবে, এবং পরবর্তী ভার্বটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তবে আমাদের ভার্বটা কিসে হবে? তবে ভার্বটা হবে হ্যাভ অথবা হ্যাজ, এই দুইটার যে কোনো একটা। এই দুইটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, এই দুইটা কি প্রেজেন্টের ক্ষেত্রে স্যাররা মাথায় রাখবেন, এই দুইটা প্রেজেন্টের ক্ষেত্রে। আর হ্যাড ব্যবহার করা হয় পাস্টের ক্ষেত্রে, হ্যাড ব্যবহার করা হয় পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। এই সিম্পল একটা ধারণা আমি দিয়ে নিলাম। এখন আমরা মেইন আলোচনায় চলে যাই। ঠিক আছে, এটুকু আমরা বুঝেছি না? এটুকু আমরা বুঝে ফেলেছি, ফাইন। এবার আমরা চলে যাই পরবর্তী অংশে, which is that প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কি? একটা কাজ অলরেডি হয়ে গিয়েছে, কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। আপনি বইয়ে, প্রত্যেকটা বইয়ে এই ব্যাখ্যাটা পাবেন। ব্যাখ্যাটা এরকম দেওয়া আছে যে একটা কাজ অলরেডি হয়ে গিয়েছে, কাজটা শেষ, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। এখন আমাকে বলেন, আপনার মতো স্টুডেন্ট যদি বই থেকে এই কথাটা পড়ে, এটা দ্বারা কি বোঝায়? আপনি কি বুঝলেন? আদৌ কি সময় সম্পর্কে কিছু বুঝলেন? আপনি বুঝলেন না, এটা দিয়ে বোঝা যায় না কিছু। এই জন্য আমরা একটু খণ্ডন করে পড়বো। দেখেন কি বলছি আমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই টেন্স গুলোকে বলা হয় যেই টেন্স গুলো দ্বারা আপনার যেমন খেয়েছি, করেছি, গিয়েছি, কাজটা হয়েছে, মাত্র হয়েছে, শেষ হয়েছে, মাত্র শেষ হয়েছে, এরকম বোঝায়। যেমন খেয়েছি, এছি, এছো, এছে, এছেন থাকবে। বাংলা চিনিবার উপায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে বলেন তো? বাংলা ক্রিয়ার শেষে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে? বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে বলেন? আমি কালারটা চেঞ্জ করে ফেলি, দেখেন এছি, এছি থাকবে, এছি, এছো, এছেন, ঠিক আছে? এছি, এছো, এছে, এছেন, খেয়াল করে দেখো, এছি, এছো, এছে, এগুলো থাকবে। এখন এগুলো দ্বারা কি বোঝায়? যেমন আমি একটা বাংলা বাক্য বলি, তাহলে আপনার আরো ক্লিয়ার হবে। এটুকু লেখা শেষ তো? যারা নোট করছেন তারা এটুকু লিখেছেন? আমি বাংলা একটা বাক্য আপনাদের একটু লিখে দেখাই। যেমন আমরা বললাম যে আমি একটা বাংলা দিয়ে বোঝাই, যেমন আমি কল করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন আমি বললাম কি, আমি কল করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা পারফেক্ট কখন হবে? আমি কল করেছি, আমি কল, আমি ডেকেছি, আমি এটা বলি, আমি তাকে ডেকেছি। এখন খেয়াল করে দেখেন তো, এই বাক্যটাতে আপনি যখন এই বাক্যটা উচ্চারণ করতে যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে আমি তাকে ডেকেছি, এই কথাটা দ্বারা শেষের এটা কিন্তু আমরা ক্রিয়া বলছি, এটা ক্রিয়া না স্যাররা? এটা হচ্ছে ক্রিয়া। ডেকেছি, এছি, শেষে কি উচ্চারণ হচ্ছে? বাংলা ক্রিয়া শেষে আমি একটু আগে বললাম ডেকেছি, খেয়েছি, গিয়েছি, এছি, এছো, এছেন আসছে না? ডেকেছি, খেলেছি, পড়েছি, গিয়েছি, বলেছি, এরকম যখন আসবে, ঘুমিয়েছি, এরকম এছি, এছো, এছে, এছেন, ডেকেছি, ডেকেছে, ডেকেছেন অথবা ডেকেছে, এরকম যদি হয় তখন বাংলা বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে স্যার। ক্লিয়ার? বোঝা গিয়েছে এটুকু? এটুকু বুঝতে পেরেছেন? বই পড়িতাছি না হবে না, আলামিন ভাই একটু ভুল আছে। পড়িতাছি মানে হচ্ছে আপনি বইটা এখন পড়ছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার, সৌদি আরব থেকে যুক্ত হয়েছি, কেমন আছেন? আমি আপনার ছাত্র হতে চাই। মোহাম্মদ শাহাদত হোসেন ভাই, অত্যন্ত ধন্যবাদ আপনাকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদের নিয়মিত ক্লাসগুলো করতে থাকুন, আর আমাদের কোর্স সম্পর্কে জানতে আমাদের পেজে একটা মেসেজ করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাই পরবর্তী অংশে। আমরা এটাকে কিভাবে একটু চেঞ্জ করতে পারি দেখেন তো। এটা তো দেখলাম বাংলা বাক্যগুলো আপনি কিভাবে বুঝবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এখন এটা চেনার উপায় কি খেয়াল করে দেখেন, একটা ইংরেজি বাক্যের মধ্যে কি কি থাকতে পারে। এই বাক্যটাকে আমরা একটু ট্রান্সলেট করি না, দেখি কি আসে। এই বাক্যটাকে আমরা একটু ট্রান্সলেট করি। আমি তাকে ডেকেছি, তাহলে কি হতে পারে?
আমি কালারটা চেঞ্জ করছি, কি হয়, I have called him, আমি তাকে ডেকেছি। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ায় দেখেন তো, প্রথমে কি আছে, প্রথমে আছে সাবজেক্ট, তারপর কি আছে, এই যে আমি একটু আগে বললাম যে পারফেক্ট থাকলে কি কি হতে পারে, হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে প্রেজেন্ট হলে কোন দুইটা থাকবে, প্রেজেন্ট হলে এই দুইটা থাকবে। আমরা কথা বলছি কি নিয়ে, প্রেজেন্ট পারফেক্ট নিয়ে, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এখন হ্যাভ হবে নাকি হ্যাজ হবে কেমনে বুঝবেন, মাথায় রাখবেন, আই ব্যতীত যে কোনো সিঙ্গুলার প্রোনাউনের সাথে যখন প্রোনাউনটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝাবে তখন তারপর আমরা হ্যাজ ব্যবহার করব। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। তবে ব্যতিক্রম হচ্ছে আই। যেমন আই রয়েছে, আই এবং ইউ, আমি এবং তুমি, এই দুইটা ব্যতিক্রম, কারণ এগুলোর পর হ্যাজ না বসে হ্যাভ বসে। মাথায় রাখবেন, এগুলো নিয়ম মানে না, এগুলো নিয়ম মানে না। আমরা বলি না জাতের মধ্যে অজাত থাকে, কাইন্ড অফ এরকম, যে আপনার এগুলো নিয়ম মানে না। আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আইটা দ্বারা একজন বোঝালেও এরপরে হ্যাজ হবে না, হ্যাভে নিতে হবে আপনাকে। কিন্তু বাকি সব প্রোনাউনের ক্ষেত্রে আই এবং ইউ ব্যতীত বাকি সব প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আপনি হ্যাভ নিতে পারবেন না, আপনাকে এখানে হ্যাজ বসাতে হতো। ক্লিয়ার, বোঝা গিয়েছে? তাহলে সাবজেক্ট নিলাম এবং তারপর আমরা কি নিব, হ্যাভ অথবা হ্যাজ প্লাস, এরপর কি বসাবো, এরপর হচ্ছে V3। আমি একটু আগে বলেছি যে পারফেক্ট মানে সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাই না? প্লাস কি, এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি দেখলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন। ক্লিয়ার, বুঝেছেন? I have called him, very good, I have called him। মেহেদী হাসান ভাই, কাজী সামিয়া আপু, আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। হাসিব ভাই অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা নেবেন। আই এম রিডিং বুক, আমি বই পড়ছি। উম্মে হুরায়রা জান্নাত, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমরা আরো একটু দ্রুত এই কয়েকটা বাক্য দেখার চেষ্টা করি। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ট্রান্সলেট করতে দেই, আমি সে ক্লাসটি শেয়ার করে, এই বাক্যটা আমরা কিভাবে ট্রান্সলেট করব কমেন্টে দ্রুত জানাতে হবে। সে বাক্যটি শেয়ার করে, সরি, সে ক্লাসটি শেয়ার করে, এটা একটা বাক্য। 2 নাম্বার বাক্য, সে ক্লাসটি শেয়ার করছে, এইটা আরেকটা বাক্য। এবার 3 নাম্বার বাক্য কোনটা, 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা আমরা বললাম সে ক্লাসটি শেয়ার করেছে। তাহলে 3টা বাক্যের একটু ট্রান্সলেশন দ্রুত আমাদের কমেন্টে জানাতে হবে, একটু দ্রুত কমেন্টে জানান। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছেন অফলাইন কি রংপুরে ক্লাস হয়। আব্দুল সালাম স্যার বলেছেন যে অফলাইনে রংপুরে ক্লাস হয় কিনা, না, আমাদের একটা মাত্র আউটলেট রয়েছে, সেটা হচ্ছে উত্তরা, ঢাকা উত্তরাতে 7 নম্বর সেক্টরে। ওকে, আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে নক দিন অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন। আচ্ছা, অনেকের উত্তর আমরা পেয়ে গিয়েছি, একটু রিড আউট করে ফেলি। হেলেনা রোজি আপু বলেছেন হি হ্যাজ শেয়ারড দ্য ক্লাস, শেয়ার করেছে, আপনি এটা বলেছেন, ভালো কথা। হি হ্যাজ শেয়ারড দ্য ক্লাস, হি ইজ শেয়ারিং দ্য ক্লাস, হি ইজ শেয়ারিং দ্য ক্লাস, হি শেয়ার দ্য ক্লাস। একটু ভুল হয়েছে, 1 নাম্বারটা একটু ভুল হয়েছে, হেলেনা আপু, এস যুক্ত হবে। ওকে, একটু এস যুক্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে একটা ছোট্ট পার্থক্য দেখি। 3টা টেন্স আমরা পড়লাম, প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। 3টার পার্থক্য আমরা খুব সুন্দর করে একটু বুঝবো। দেখেন, ভার্বগুলোর আপনি টেন্স চিনতে পটু কিংবা বস হয়ে উঠবেন কখন, যখন ভার্বগুলো দেখা মাত্র আপনার মাথার মধ্যে ট্রিগার করবে, ট্রিক আপনি বুঝতে পারবেন। তার মানে পুরো বাক্য কে কোথায় কিভাবে বলছে না বলছে ওইটা আপনার দেখার বিষয় না, আপনাকে প্রথমে নজর দিতে হবে ভার্বটা কি বলছে, সেইটাকে আপনার খেয়াল করতে হবে। ওকে,
এবার আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন তো প্রথম বাক্যে আমি বলেছি করে, করে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। করছে, কাজটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। করে, করছে, তাহলে করে থেকে করছে হয়ে গেল, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, কাজটি করেছে, কাজটি কিন্তু মাত্র শেষ হয়েছে, কাজটি শেষ হয়েছে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। পার্থক্য কি বোঝা গিয়েছে? তাহলে বলেন আমি বাংলা বাক্যগুলো দিয়ে কেন বোঝালাম? কারণ আপনি ট্রান্সলেট করার সময় এই জায়গাগুলোতে আটকে যান, এখানে আপনার ভেজালটা লাগে। আপনি যখন বাংলা আপনার মাথার মধ্যে চলছে কিন্তু ইংরেজিতে কথা বলার সময় আপনার এই জায়গাগুলোতে আপনি বুঝতে পারেন না যে হ্যাভ বসাবেন, হ্যাজ বসাবেন, নাকি হ্যাড হবে, নাকি ওয়াজ হবে, নাকি ইজ হবে, কি হবে। ঠিক আছে, হারিয়ে যান, হারানো যাবে না। ওকে ওকে, ভেরি গুড। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন আজকের ক্লাসে। আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের কিন্তু সপ্তাহে 4 দিন এখন ফ্রি ক্লাস হচ্ছে এবং এই ক্লাসগুলো কিন্তু মিস দেওয়া যাবে না। ওকে, এবার আমরা চলে যাই একটু পরবর্তী অংশে। এটা আমরা শেষ তো? এটা শেষ না? আচ্ছা, পরবর্তী আমাদের জন্য রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলছি আমরা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, এটা কেন হচ্ছে না? এটা এদিকে নিয়ে আসতে হবে আমাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন এই যে এই টেন্সটা আমরা আমাদের, যদিও এই টাইপের কথাগুলো আমরা খুবই কম ব্যবহার করি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেই বাক্যগুলো থাকে এগুলো ইংরেজিতে কিংবা বাংলায় দুটোতেই আমরা খুবই কম ব্যবহার করি, বাট স্টিল জেনে রাখা ভালো। কারণ একটা কনভারসেশনের মধ্যে, একটা কথার মধ্যে কখন কোন বাক্য চলে আসবে এটা কিন্তু আপনি জানেন না, তাই না? আচ্ছা, এখানে 3টা টেন্সের সমন্বয় ঘটেছে, একটা প্রেজেন্ট, একটা পারফেক্ট আর একটা কন্টিনিউয়াস। 3টা টেন্সের সমন্বয় ঘটেছে। একটু খেয়াল করে দেখি, আমরা একটু খেয়াল করে দেখব। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার খুব ছোটখাটো 2টা ব্যাপার আছে। দেখেন, 1 নাম্বার ব্যাপারটা যদি আমি বলি, সেটা হচ্ছে 1 নাম্বার ব্যাপারটা, কোনো একটা কাজ কিছু সময় যাবত চলছে। কোনো একটা কাজ কি? কোনো একটা কাজ কি? কোন একটা নির্দিষ্ট সময় ধরে চলছে, নির্দিষ্ট সময় ধরে, সময় যাবত কোন একটা কাজ চলছে। কাজ চলছে, এইটা একটা পয়েন্ট আমরা মাথায় রাখতে হবে। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে কাজটা চলছে সেই কাজটা অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। মানে হচ্ছে অতীতে শুরু হওয়া কাজ এখনো চলছে, অতীতে শুরু হওয়া কাজ এখনো চলছে, এরকম যদি বোঝায়। ঠিক আছে, এখনো চলছে। এই 2টা পয়েন্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাথায় রাখবেন। কি কি বললাম আমি? বললাম কি, একটা হচ্ছে নির্দিষ্ট সময় যাবত কোন একটা কাজ চলছে। একটা কাজ কয়দিন ধরে, 3 দিন যাবত চলছে, 5 মিনিট যাবত চলছে, 1 বছর যাবত চলছে, এরকম যদি বোঝায় তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারি। এবং আরেকটা জায়গা হতে পারে অতীতে কাজটা শুরু হয়েছে, কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমান এখনো চলমান রয়েছে, কাজটা শেষ হয়নি, চলমান আছে, এরকম কাজগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা যায়। কবে কখন ফ্রি ক্লাস হয় ভাইয়া? আমি যদি একটু আপনাদেরকে নোটিশটা দেখিয়ে দিই, ক্লাস আমাদের হচ্ছে কোন দিন? ক্লাস হচ্ছে শুক্রবার। লিখে রাখেন, সবাই রুটিনটা লিখে রাখেন, আমি লিখে দেই, অনেকে রুটিনটা খুঁজে পেতে সমস্যা হয়। ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার, এটা লিখে রাখবেন, শুক্রবার। তারপর কি? শনিবার, শুক্রবার, শনিবার। এবার তারপর হচ্ছে সোমবার এবং বুধবার। এই 4 দিন, সপ্তাহে এই 4 দিন আপনি ফ্রি ক্লাস পাচ্ছেন আমাদের এই পেজে। কখন? ঠিক সন্ধ্যা 7:30-এ, ঠিক সন্ধ্যা 7:30-এ। ঠিক আছে, ঠিক সন্ধ্যা 7:30-এ চলে আসবেন এই সময়গুলোতে। কোন সময়? শুক্রবার, শনিবার, সোমবার, বুধবার। তাহলে কিন্তু আপনার ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, এই যে ক্লাসের টাইম বলে দিলাম,
ঠিক আছে, সন্ধ্যা 7:30 PM ক্লাসগুলো একটু নোট ডাউন করে রাখবেন আপনারা, এই রুটিনটা নোট ডাউন করে রাখেন, ক্লাসগুলো এভাবে হতে থাকবে। তাহলে আমরা এটা একটু দেখে ফেলি না, দেখেন তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো চেনার একমাত্র উপায়, কোনো কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলছে এবং কোনো কাজ নির্দিষ্ট একটা সময় যাবত চলছে। যেমন আমি যদি একটু বাক্য আপনাদেরকে বলি, যেমন আমার বাবা গত 2 দিন যাবত অসুস্থ, আমি যদি বলি যে আমার বাবা, আমি এটা সাদা দিয়ে লিখি, আমার বাবা গত 2 দিন যাবত কিংবা ধরে, গত 2 দিন থেকে বা 2 দিন যাবত বা 2 দিন ধরে অসুস্থ। ঠিক আছে, এই বাক্যটা খেয়াল করে দেখেন তো, এখানে কি বলেছিলাম আমি, যে একটা কাজ আগে শুরু হয়েছে, তাহলে অসুস্থতা তার 2 দিন আগে শুরু হয়েছে কিন্তু সে এখনো অসুস্থ আছে, ঠিক হয়নি। একটা কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনো বিদ্যমান, এখনো চলছে, একটা পয়েন্ট প্রুভড। দ্বিতীয় পয়েন্টটা কি, নির্দিষ্ট সময় যাবত কাজটা চলছে, যেমন 2 দিন ধরে কাজটা চলছে, 2 দিন যাবত সে অসুস্থ, তাহলে এইটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা যদি স্ট্রাকচারে ফেলি তাহলে স্ট্রাকচারটা কিরকম হয় একটু খেয়াল করে দেখবো আমরা। সাবজেক্টটা নিয়ে আমরা, যেমন মাই ফাদার, কি বলবো আমরা, মাই ফাদার ঠিক আছে, খেয়াল করে দেখেন মাই ফাদার, আচ্ছা গত 2 দিন ধরে অসুস্থ আছে, ফর কয়দিন, 2 days। এই বাক্যটা দিয়ে আপনার ইংরেজির স্ট্রাকচারটা আপনি বুঝবেন না। আমি আরো একটা সহজ বাক্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন, আমি এক সপ্তাহ যাবত কাজ করছি। খেয়াল করে দেখেন, আমি 1 সপ্তাহ যাবত কাজ করছি, তাহলে এটার ইংরেজিটা কি হতে পারে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর আ উইক, দেন তাহলে হয়ে যাচ্ছে ফর আ উইক। এটা হচ্ছে বাক্য, খেয়াল করে দেখেন, এটা কি, এটা হচ্ছে বাক্য। আচ্ছা, মাই ফাদার হ্যাজ বিন সিক সিন্স টুডে, মবিদুল ইসলাম ভাই একটু ভুল হয়েছে, সিক বানানটা ভুল হয়েছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করলাম ওয়ার্কিং, কিন্তু এর আগের বাক্যটাতে সিকিং কেন হয়নি, কারণ সিক কে আমরা বলি হচ্ছে কি, এটাকে বলি আমরা, আচ্ছা সিক এমন একটা ভার্ব, কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে আপনি কখনো আইএনজি যুক্ত করতে পারবেন না, যেমন লাভ, ঠিক আছে, লাভ, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তারপরে হচ্ছে আরো অনেক আছে, যেমন ওন, এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করা যায় না, সি এগুলোর সাথে আইএনজি যুক্ত করা যায় না, ঠিক আছে, এগুলোকে কি বলা হয়, স্টেটিভ ভার্ব বলে। স্টেটিভ ভার্ব সম্পর্কে আমরা আরো বেসিক ক্লাস ইনশাআল্লাহ জানবো, ওকে। কিন্তু এই বাক্যটা দেখি, একটু খেয়াল করে দেখি আমরা এই বাক্যটাকে ট্রান্সলেট আমরা কিভাবে করলাম। তাহলে প্রথমে স্ট্রাকচারটা যে একটু দেখি, প্রথমে আমাদের কি রয়েছে, সাবজেক্ট, তাহলে প্রথমে কি থাকবে, সাবজেক্ট থাকবে, নিলাম, ভালো কথা। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে কি কি থাকতে পারে, হ্যাভ থাকতে পারে অথবা হ্যাজ থাকতে পারে, নিলাম, ভালো কথা। যেখানে হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ হ্যাজ এর পরে আমাদের কি নিতে হবে, বিন নিতে হবে, বিন নিতে হবে, বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, ভি1 প্লাস আইএনজি। একটু বড় লাগতে পারে এই স্ট্রাকচারটা, বাট মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না, মাথায় রাখবেন। এক্সট্রা শুধুমাত্র আপনার ওই পারফেক্ট যে কোনো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, আপনার পারফেক্ট যে কোনো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিন কথাটা লাগাতে হয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলেও বিন। এটা বুঝবেন আমাদের নেক্সট ক্লাসগুলোতে, যেগুলোতে আমরা ওই জিনিসগুলো পড়াবো। তাহলে আমরা কি দেখলাম, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা নেবেন, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, তারপর বিন নেবেন একটা, তারপর ভার্বটা যেটা থাকবে, যেমন এখানে ওয়ার্ক আছে,
ওয়ার্কের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে আমরা কি বললাম, আমি এক সপ্তাহ যাবত কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর আ উইক, আমি এক সপ্তাহ যাবত কাজ করছি। ক্লিয়ার? স্যার বিন অলসো ক্যান, বিন অলসো মানে অলসো বুঝি নাই শাকিল খান ভাই, একটু প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ইউটিউব কি ক্লাসগুলো পাওয়া যায়? জি অবশ্যই সীমান্ত ভাই, আমরা ইউটিউবে ক্লাসগুলোর সাথে সাথে আপলোড করে দিই। ঠিক আছে, ওকে। এবার আমরা এখানে একটা খুব ফান ফ্যাক্ট জেনে নিব। দেখেন, আমরা বললাম যে ওয়ার্কিং ফর আ উইক, ফর ব্যবহার করেছি, তাই না? আচ্ছা, কি বলেছি? আমি এক সপ্তাহ যাবত কাজ করছি। এই বাক্যটা যদি আমি এরকম বলতাম, আমি যদি এরকম বলতাম যে এক সপ্তাহ না বলে যদি বলে আমি সকাল থেকে কাজ করছি, সকাল থেকে কাজ করছি, তখন এই বাক্যটা কিরকম হতে বলেন তো? আমি এটা মুছে দিচ্ছি কারণ এগুলো আপনারা জানেন। আচ্ছা, আমাদের এই টেন্সের কিন্তু ক্লাসটা শেষ হওয়ার পর, ক্লাসগুলো কেউ মিস দিবেন না। আমাদের টেন্সের ক্লাসটা শেষ হওয়ার পর আমাদের পক্ষ থেকে আপনারা একটা ফ্রি শিট পাবেন ইনশাআল্লাহ। সো 3টা ক্লাস করতে হবে, আমরা টেন্সটাকে 3টা ক্লাসে বিভক্ত করব। আজকে আমরা প্রেজেন্টটা শেখাবো, আগামী ক্লাসে আমরা পাস্ট শেখাবো এবং পরের ক্লাসে আমরা ফিউচার শেখাবো। সো যেহেতু আমরা ডিটেইলসে পড়ছি, এবং তারপরে আপনাদের আমরা কি দিয়ে দিব, শীটটা ফ্রিতে দিয়ে দিব। যারা শীট সম্পর্কে জানতে চান পরবর্তী ক্লাসগুলো কিন্তু করতে হবে যাতে শীটটা পান। আমি সকাল থেকে কাজ করছি, এইটা আমরা কি বলতে পারি একটু বলেন তো, বাকিরা একটু করে ফেলেন। সকাল থেকে কাজ করছি, বা আমি সকাল থেকে তোমাকে খুঁজছি, আমি সকাল থেকে তোমাকে খুঁজছি, আমি সকাল থেকে তোমাকে ডাকছি, আমি সকাল থেকে কি বলে যাই? আচ্ছা, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স আ উইক, না আ উইক কেন হবে, আমি সকাল থেকে বলেছি না। ইউটিউব লিঙ্কটা চাই, আমাদের ইউটিউব লিঙ্ক মনিরুল ভাই ইউটিউবে গিয়ে লিঙ্গুয়াল একাডেমি নাম লিখে সার্চ দিলেই চলে আসবে। এখন তো আমি ক্লাসে আছি, ক্লাসে তো লিঙ্কটা দিতে পারছি না। ওকে, আচ্ছা, এখন এখানে যে পরিবর্তনটা ঘটেছে দেখেন, সকাল থেকের পরিবর্তে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, এর আগেরটাতে আমরা ব্যবহার করলাম ফর আ উইক, এবং এখানে আমরা ব্যবহার করছি সিন্স। তার মানে এই বাক্যের মধ্যে ফর এবং সিন্স এর একটা ব্যবহারিক পার্থক্য রয়েছে। কখন আমরা ফর ব্যবহার করব, কখন সিন্স ব্যবহার করব, এইটা কিন্তু একটা জানার বিষয়। কারণ আপনি বাংলা বাক্য দেখে বুঝতে পারবেন না যে ফর ব্যবহার করতে হবে নাকি সিন্স ব্যবহার করতে হবে। এটা একটা পিকুলিয়ার জায়গা, এটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করি, ম্যাক্সিমাম মানুষ কথা বলতে গেলে ভুল করি। এটা আমরা একটু শিখে নিই, খুব সুন্দর করে শিখবো। ওকে, দেখেন আমরা খুব সুন্দর করে একটু শিখে নিই। দেখেন, যদি সময়টা নির্দিষ্ট করে বলা থাকে, যদি সময়টা নির্দিষ্ট করে বলা থাকে, যদি বলা থাকে 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 বছর, ঠিক আছে, 3 যুগ, এরকম যদি সংখ্যাটা বা সময়টা, কিংবা ধরি 5 মিনিট, 5 মিনিট যাবত, এরকম সময়টা যদি নির্দিষ্ট করে বলা থাকে, যেমন 1 ঘন্টা যাবত, 2 সপ্তাহ যাবত, 2 বছর যাবত, 3 যুগ থেকে তোমার সাথে আমি কথা বলি না, 5 মিনিট যাবত আমি শ্বাস নিঃশ্বাস বন্ধ করে রয়েছে, এরকম যদি সময়টা নির্দিষ্ট করে সংখ্যা আকারে দেয়া থাকে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 বছর, 3 যুগ, 2 যুগ, 5 যুগ, যদি নির্দিষ্ট সংখ্যা আকারে সময়টাকে উল্লেখ করা থাকে, তবে আমরা তার আগে ফর ব্যবহার করব। তাহলে আমরা এগুলোর ক্ষেত্রে কি বলতে পারি বলেন তো? আমরা বলতে পারি ফর 1 আওয়ার বা ফর 1 আওয়ার, ঠিক আছে। তারপরটাকে আমরা কি বলতে পারি? ফর 2 উইকস, তাই না? ফর 2 উইকস। তারপরটাকে আমরা কি বলতে পারি বলেন তো? ফর 2 ইয়ার্স। কি বলা যায়? ফর 2 ইয়ার্স, এরকম হবে। তার মানে সবগুলোর সাথে আপনি ফর যুক্ত করে দিবেন। সিন্স কিন্তু এগুলোর সাথে ব্যবহার করা যাবে না। এখন এটা তো আমরা বুঝলাম না ফরের ব্যবহারটা, কিন্তু যদি এই সময়টা নির্দিষ্ট করে না থাকে স্যাররা, তখন কি করব? যেমন অনেক সময় এরকম হয়, আমি একটু আগে বলেছি সকাল থেকে, এখন সকাল তো সকাল 10টাও সকাল, সকাল 6টাও সকাল, সকাল 8টাও সকাল, সকাল 9টাও সকাল, তাই না? তাহলে আপনি কখন, কোন সময়টা, কতক্ষণ সময়টা কি নির্দিষ্ট করে বলা আছে? বলা নাই, তাই না? নির্দিষ্ট করে সময়টা বলা নাই। যেমন বললাম সকাল থেকে, সকাল থেকে, গত বছর থেকে, আমরা বলি না গত বছর থেকে,
গতকাল থেকে, গত সন্ধ্যা থেকে, তারপর গত যুগ থেকে, গত সপ্তাহ থেকে, এরকম যখন আমরা বলি সময়টা নির্দিষ্ট করে বলা থাকে না, সময়টা যখন নির্দিষ্ট করে বলা থাকে না, কতটুকু সময়, পরিমাণটা, সময়ের পরিমাণ যখন নির্দিষ্ট করে বলা থাকে না, তখন সেগুলোর আগে আমরা সিন্স ব্যবহার করি। কিরকম দেখেন, আপনি বলবেন সিন্স মর্নিং, কি বলবো আমরা? সিন্স মর্নিং। তারপর আমরা বলবো কি? সিন্স লাস্ট ইয়ার, সিন্স গত বছর ইংরেজি কি? লাস্ট ইয়ার। তারপর আমরা আরো বলতে পারি গত সপ্তাহ, সিন্স লাস্ট উইক, গত যুগ, সিন্স লাস্ট ডেকেড, এরকম। ক্লিয়ার? ফর 2 years, এক্স্যাক্টলি। আফজাল ভাই অনেক ধন্যবাদ, ভালোবাসা নেবেন, অনেক ধন্যবাদ। ক্লিয়ার, বোঝা গিয়েছে। I have been watching your videos for 30 minutes, very good। হাসিব ভাই অনেক সুন্দর করে বলেছেন সিন্স লাস্ট ইয়ার। আচ্ছা, এবার আপনাদের কাছে কুইজ, এবার আপনার কাছে কুইজ দিব আমি, ঠিক আছে? আমি তো বললাম যে সময়টা যদি নির্দিষ্ট না থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? সিন্স ব্যবহার করব। সময় যদি নির্দিষ্ট করা থাকে তাহলে ফর ব্যবহার করব। কিন্তু এরকম যদি থাকে সকাল 8টা থেকে, সকাল 8টা থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি, সকাল 8টা থেকে, ঠিক আছে? তারপর আমরা যদি বলি যে গতকাল দুপুর 2টা থেকে, দুপুর বা দুপুর, শুধু দুপুর 2টা থেকে বলি, দুপুর 2টা থেকে, এগুলোর আগে আমরা ফর বসাবো নাকি সিন্স বসাবো? বলেন তো কোনটা হবে? এটা আপনাদের জন্য কুইজ, এটা আপনাদের জন্য কি? এটা আপনাদের জন্য কুইজ। একটু দ্রুত আনসার করে ফেলেন, কমেন্টে দ্রুত আনসার করেন। এটা হচ্ছে কুইজ, বিগ কুইজ। একটু দ্রুত আমি কমেন্টে আনসার গুলো দেখতে চাই, একটু দেখেন কি হবে বলেন তো। আচ্ছা স্যার, এগুলো কোন টেন্স? এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখছি আমি। একজন বলেছেন ফর হবে আর একজন বলেছেন সিন্স হবে। ফরের সংখ্যাটা বেশি মনে হচ্ছে। ফ্রম প্যারিস, বাহ, উবাইদুল হক চৌধুরী ভাই বলেছেন, উবাইদুল হক চৌধুরী ভাই বলেছেন। উনি কোথা থেকে দেখছেন? প্যারিস থেকে দেখছেন, বাহ, খুব সুন্দর একটা সিটি। ফর হবে, ফর হবে, ফর হবে। I have been waiting for 8 am। আচ্ছা, মধুমিতা পাত্র আপু বলেছেন I have been waiting for 8 am। আচ্ছা, ফর হবে, ফর হবে। দেখেন তাহলে ভুলটা আমাদের কোথায় হয়? আপনারা কিন্তু এখানে ভুল করছেন। এই সবগুলোর আগে সিন্স হবে, এই সবগুলোর আগে কি হবে? সিন্স হবে। কেন সিন্স হবে বলেন তো, বলেন তো। আচ্ছা, সকাল 8টা থেকে, আমাকে বলেন সকাল 8টা থেকে আমি ব্যস্ত, সকাল 8টা থেকে আমি ব্যস্ত, এটা দ্বারা কি বোঝা যায় যে কতক্ষণ সময় যাবত আপনি ব্যস্ত? সময়টা কি উল্লেখ করা আছে? 3 ঘন্টা, 4 ঘন্টা, 10 বছর, 5 বছর, 3 উইক, 2 উইক, 3 দিন, 2 দিন, 5 দিন, এরকম সময়টা কি উল্লেখ করা আছে? সময় পরিমাণটা তো বলা নাই, আছে খালি বলা আছে সকাল 8টা থেকে। সময়ের পরিমাণটা কিন্তু বলা নাই, শুধু বলা আছে রাত 8টা থেকে, সকাল 8টা থেকে, গত দুপুর থেকে। এরকম যদি হয়, সময়টা নির্দিষ্ট বলা নাই আর সময়টা নির্দিষ্ট না থাকলে আমরা সিন্স ব্যবহার করবো, তাহলে কি হবে বলেন? সিন্স। কি বলবো আমরা? সিন্স সকাল 8টা থেকে, তাহলে সিন্স মর্নিং 8, সিন্স মর্নিং 8 এটা বললেও হবে, অথবা সিন্স 8 am মর্নিং, বোথ আর কারেক্ট। তাহলে সিন্স কেন ব্যবহার করব? তার কারণ 8টা থেকে, এটা কোনো নির্দিষ্ট সময়কে প্রকাশ করে না, কতক্ষণ যাবত আপনি করছেন এই সময়টাকে প্রকাশ করে না। প্রকাশ করে কোনটাকে? যখন আপনি প্রকাশ হবে 2 দিন, 3 দিন, 4 মিনিট, 5 মিনিট, 10 ঘন্টা, 1 সপ্তাহ, সময়টার পরিমাণটাকে নির্দিষ্ট করে বলা থাকবে, তখন ফর হবে। কিন্তু সিন্স কেন? কারণ এই সময়টাকে, পরিমাণটাকে নির্দিষ্ট করে বলা নাই। Exactly, I have been busy since 8 am, very good, since morning 8 o'clock। বাহ, খুবই সুন্দর। শিরিন আক্তার আপু খুব সুন্দর লাভ দিয়েছেন, অনেক ধন্যবাদ। সিন্স মর্নিং, ভেরি গুড। তাহলে এই জায়গাটা ক্লিয়ার? একটু সবার হাতটা আমি দেখতে চাই যে জি স্যার আমি ক্লিয়ার। একটু সবাই একটু দেখতে চাই যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন। স্যার আপনার 35 মিনিট ক্লাসে অনেক কিছু বুঝলাম, থ্যাংক ইউ শাকিল, শাকিল ভাই অনেক ধন্যবাদ। সিন্স হবে, এটা বুঝেছেন কিনা আমাকে বলেন। I have been watching your videos for 20 minutes, very good, ওকে। তাহলে এটা আমরা বুঝে ফেললাম।
তাহলে আমরা কয়টা টেন্স আমরা দেখলাম একটু দেখেন, কয়টা টেন্স দেখলাম একটু আমরা রিভিউ করব। আরেকবার কি রিভিউ করব বলেন তো, সংক্ষেপে একটু রিভিউ করি, শর্টকাটে কি কি শিখলাম আজকে এবং কোন কোন জায়গার পার্থক্য কি, একটু একটু সংক্ষেপে রিভিউ তো করাই যায়, তাই না? একটু দেখেন, আমি যদি বাংলা বাক্যগুলোকে একটু চিন্তা করি, করে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কি বলছি আমরা? প্রেজেন্ট। আচ্ছা আমি এইভাবে লিখে দিই, প্রেজেন্ট ইনডিফিনিট এখানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে। আপনারা সংক্ষেপে একটু বুঝে নিতে পারবেন না? পারবেন না? প্রেজেন্ট পারফেক্ট এখানে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে এখানে। তাহলে বাংলাগুলো আমরা একটু দেখি কি কি পরিবর্তন আসলো, তাই না? কি কি দেখবো? দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট এখানে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্রথমটা ধরেন, আমরা বললাম, আমি বাংলা এটাকে একটু সাদা লিখি, দেখেন এক নাম্বারে আমি বললাম যে খায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটাই যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে তখন কি হবে? খাচ্ছি বা খাচ্ছে, খাচ্ছে। পার্থক্য বুঝতে পেরেছেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে গিয়ে কি হবে? খেয়েছে, খেয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে গিয়ে কি হবে? 1 ঘন্টা যাবত খাচ্ছে, 1 ঘন্টা যাবত খাচ্ছে। তাহলে আজকে যা শিখলাম দেখেন, ঠিক আছে? এটা কি লিখলাম আমি? খাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা দেখি, 2 নাম্বার কি হতে পারে বলেন তো? ঘুমানোটা দেখি না, খায় যায় ঘুমায় এগুলো তো অনেক কমন হয়ে গেছে। তাহলে আপনারা দেখছেন, তাহলে আমরা বলি কি? দেখা, দেখাটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখছে, দেখছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেছে, দেখেছে প্রেজেন্ট পারফেক্ট। এবং 5 মিনিট যাবত দেখছে, 5 মিনিট ধরে দেখছে, এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পার্থক্য কি বোঝা গিয়েছে স্যাররা? সহজ না বলেন? আচ্ছা বলেন, এটা কি বোঝা গিয়েছে? আচ্ছা আমরা কটূক্তি করে কথা না বলি কাউকে, এখানে আমরা সবাই একটা পরিবারের মতো শিখছি, তাই না? সবাই ফ্যামিলি মেম্বারের মতো শিখছি। সবাই আমরা জানি যে শূন্য থেকে আমরা স্পোকেনটা শিখছি, ইংরেজিটা শিখছি। এখানে সবাই এক্সপার্ট না, আমরা অনেকেই অনেক পারি, আবার অনেকেই খুব কম পারি, কোনো সমস্যা নাই। না পারাটা কোনো ক্ষতি না, কিন্তু না পেরে বসে থাকা, চুপ করে বসে থাকা, এটা হচ্ছে বোকামির কাজ, এটা ক্ষতি, এটা হাস্যকর। না পেরে যারা বসে আছে তারা কিন্তু ঠিক করছে না, কিন্তু আপনারা তো চেষ্টা করছেন, দিস ইজ গুড। ঠিক আছে, না পারলে প্রবলেম না, চেষ্টা করতে থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, তাহলে এই জায়গাটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমরা ইংরেজির পরিবর্তন দেখি না? বাংলার পরিবর্তন তো দেখলাম, এবার ইংলিশের পরিবর্তনটা একটু দেখি না, কি হয়, কি হচ্ছে এখানে, কি ঘটনা ঘটছে। ঠিক আছে, ইংলিশের পরিবর্তনটা আমরা একটু দেখে ফেলি। দেখেন, এটা মোছাও দেখি একটু প্যারাদায়ক কাজ। ইংলিশের পরিবর্তনটা দেখি, দেখেন ইংলিশে প্রথম যেমন আমরা খায়ের কথা বললাম, ইট, তাই না? ইট, এই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হতে পারে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে ইটিং, তাই না? আর প্রেজেন্ট পারফেক্টে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ ইটেন। ঠিক আছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে এটা বলেন তো? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ইটিং। ঠিক আছে, ওকে। আচ্ছা 2 নাম্বার, স্কল্ড, এই শব্দটার অর্থ কি বলতে পারবেন একটু বলেন তো? তারপর আমি আগাচ্ছি। স্কল্ড মানে কি? SCOLD। আমি এটাকে আরো সুন্দর করে লিখি, আমার লেখা তো একদম SCOLD। স্কল্ড মানে কি বলেন তো? কে জানেন স্কল্ড কথার অর্থ কি? হ্যাভ বিন ইটিং, ভেরি গুড। রুবেল, ওয়ালাইকুম আসসালাম। রুবেল আমাদের এসএসসি নিয়মিত স্টুডেন্ট। আমাদের এসএসসি জন্য কিন্তু নিয়মিত ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন করে। আমাদের লিঙ্গুয়াল একাডেমি এসএসসি এইচএসসি নামের আরেকটা ক্লাস আছে, আরেকটা কি আছে?
আচ্ছা। রাব্বি ভাই বলেছেন পাবেল ভাই আর আপনি কি এক জায়গায় থাকেন? না ভাই, পাবেল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমরা কমপ্লিটলি ডিফারেন্ট, আলাদা। ওকে, স্কল্ড মানে কি? একজন বলেছেন তিরস্কার করা। আমরা বলি না যে বাবা মাকে বকলো, বকা দেয়া বা তিরস্কার করা একই কাছাকাছি বোঝায়, বা তিরস্কারটা একটু কর্কশ শোনায়, রুড ভাষা, রুড হয়ে যায়। এই জন্য স্কল্ড মানে হচ্ছে কাউকে বকা দেয়া, ঠিক আছে? কাউকে বকা দেয়া, কাউকে টিপ্পনি কাটা, যেটাকে আমরা বলি যে বকা দেয়া। যেমন কেউ যদি কোনো অকাজ করে, ভুল করে, তাহলে আমরা বকে দেই না? এরকম বকা দেওয়াকে বলা হয় স্কল্ড। বিশেষ করে আমাদের মারা এটা করে। তাহলে স্কল্ডকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলবো? স্কল্ডিং, তাই না? কি হয়ে যাবে এটা? স্কল্ডিং। ক্লিয়ার? এটাকে মুছে দেই, স্কল্ডিং। এরপর এটাকে যখন প্রেজেন্ট পারফেক্টে আমরা নিব তখন কি হয়ে যাবে? হ্যাভ অথবা হ্যাজ স্কল্ডেড, তাই না? স্কল্ডেড, এটাকে V3 তে নিলাম, ঠিক আছে? এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি হবে স্যার? আমি এখানে লিখি, ওখানে জায়গা নাই, তাহলে কি বলবো আমরা? হ্যাভ অথবা হ্যাজ বিন স্কল্ডিং, এইটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? একটু হিজিবিজি হয়েছে, ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি? একটু আওয়াজ দিতে হবে। ইট, আই এম ইটিং, আই হ্যাভ ইট, আই হ্যাভ। একটু আলাউদ্দিন ভাইয়া একটু ভুল হয়েছে, আপনি পারফেক্টলি লিখেছেন আই হ্যাভ ইট, ওটা হবে আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং ফর 10 মিনিটস। ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার? ওকে, ইয়েস আই গট, আই হ্যাভ ইটেন। ভেরি গুড। তাহলে ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে রুটিনটা আরেকবার একটু বলে দেই, বলেন যদি ফ্রি ক্লাসগুলো আপনারা করতে চান তাহলে কবে কবে চলে আসতে হবে? এইটার আগে আপনাদেরকে ছোট্ট করে একটু বলি, আমাদের একদম শূন্য থেকে কিন্তু আমরা স্পোকেন শেখাই। কি? শূন্য থেকে অনর্গল ইংলিশ নামের একটা কোর্সে ভর্তি চলছে আমাদের, অনর্গল ইংলিশ। এই কোর্সের সেকেন্ড ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি, যেখানে আমরা একদম শুরু থেকে, আপনি যদি অতি দুর্বল হন, আপনি কিছুই পারেন না, কোনো প্রবলেম নাই, আমাদের কোর্সে আসলে আপনাকে আমরা একদম শূন্য থেকে ধরে 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 স্পোকেনটা শেখাবো, ইংরেজিতে কথা বলা শেখাবো। এবং এই কোর্সটা বেসিক্যালি 2 মাসের একটা কোর্স, মাত্র 2450 টাকায় আপনি কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এবং কোর্সটা সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান আমার ক্লাসের পরে, কারণ কলগুলো তো আমি ধরি, এজন্য আমার ক্লাসের পরে হেল্পলাইন নাম্বার এখানে কল করবেন। কোথায়? হেল্পলাইন নাম্বার। মাথায় রাখবেন, কোনো আইডি থেকে, আমার হোক কিংবা নুরেজান্নাত মিম নামের কোনো আইডি থেকে যদি কেউ নক দেয় আপনাকে, মাথায় রাখবেন ওইটা একটা ফেক আইডি। আমরা কখনো পার্সোনালি আইডি দিয়ে কারোর সাথে কথা বলি না, এই জন্য আইডি দিয়ে কেউ নক দিলে তার সাথে কথা বলা যাবে না। ডিরেক্ট নিয়ে নাম্বারে কল দিবেন 01798049025। এইটা আমাদের হেল্পলাইন নাম্বার। আমাদের কোর্স সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনি এই নাম্বারে কল করতে পারেন। কখন? ক্লাসটা শেষ হওয়ার 10 মিনিট পর থেকে কল দেওয়া শুরু করেন, কোনো প্রবলেম নাই। তাহলে শূন্য থেকে স্পোকেন শিখতে চাইলে কি করতে হবে? কল করে আমাদের এই ব্যাচটাতে যুক্ত হন, আপনার স্পোকেন শেখার দায়িত্ব আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল আমাদের স্পোকেনের কথা। আপনারা কি নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নিয়েছেন? স্ক্রিনশট দিয়ে না নিলেও কিন্তু আমাদের পেজেও মেসেজ করতে পারবেন, সেখান থেকে বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে। এবার আমরা শিখে নেই মানে হচ্ছে কবে কবে আমরা ক্লাস করছি। ফ্রি ক্লাসগুলো কবে কবে হচ্ছে? শুক্রবার। কবে কবে ক্লাস হচ্ছে? শুক্রবার, শুক্র, শনি, ঠিক আছে? শুক্র, শনি, সোম এবং বুধ, এই 4 দিন। ঠিক সন্ধ্যা কখন? বুধ, ঠিক এই 4 দিন কখন আসবেন? ঠিক সন্ধ্যা 7টা 30 আমাদের পেজে চলে আসবেন। এই ফ্রি ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন, এই ফ্রি লাইভ ক্লাসগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি কখনো কোনো ক্লাস ব্যস্ততার কারণে মিস হয়ে যায়, তাহলে আমাদের লিঙ্গুয়াল একাডেমি নামের যে ইউটিউব চ্যানেলটা আছে, ঠিক আছে, এই লিঙ্গুয়াল একাডেমি নামের ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা ক্লাসগুলো আপলোড করা থাকে, আপনারা সেখান থেকেও ক্লাস করতে পারবেন। লিঙ্গুয়াল একাডেমি নামের একটা কি থাকে? ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের, সেখানে আপনি ক্লাসগুলোর রেকর্ডগুলো পরে দেখে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে কি মজায় মজায় শিখবো ইংলিশ ইনশাআল্লাহ। ওকে, রুটিনটা দিলাম, এই তো দিয়ে দিলাম।
এটা সবাই সেভ করে রাখবো, এটা আমরা সবাই সেভ করে রাখবো এবং এই টাইম ওয়াইজ চলে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হাউ ক্যান আই জয়েন ফ্রম ইন্ডিয়া? মোহাম্মদ এস ভাই, অত্যন্ত দুঃখিত, ইন্ডিয়া থেকে জয়েন করার কোনো উপায় নাই। যদি বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে আপনি যদি আমাদের টাকাটা পাঠাতে পারেন কোনোভাবে, আমাদের কোর্স ফিটা, সেক্ষেত্রে হয়তো আপনাকে নেওয়ার কোনো ব্যবস্থা হতে পারে। এবং সেটার জন্য এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমরা যে হেল্পলাইন নাম্বারটা দিলাম সেখানে যোগাযোগ করলেও আপনি পাবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো বিদায় নিই ইনশাআল্লাহ। আপনাদের সাথে আগামী ক্লাসে আমার দেখা হবে। আবার কোন জিনিসটা শিখবো আগামী ক্লাসে আমরা বলেন তো? আজকে যেভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রেজেন্ট টেন্সটা আমরা শেষ করলাম, প্রেজেন্টের 4টা, বাংলা থেকে ইংরেজি করা, ট্রান্সলেট করতে গেলে যে সব সমস্যাগুলো হয়, পাশাপাশি ইংরেজির যে স্ট্রাকচার গুলো, সবকিছু যেভাবে শিখলাম পুঙ্খানুপুঙ্খ ভাবে, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ কি শিখবো? পাস্ট টেন্স শিখবো। পাস্ট টেন্সটা পুরো, পাস্টের যে 4টা টেন্স আছে, এই পাস্ট টেন্সটা আমরা খুব সুন্দর করে গুছিয়ে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকবেন তো আগামী ক্লাসে? থাকবেন না আগামী ক্লাসে? ডেফিনেটলি থাকতে হবে। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। যে কোনো ক্লাস কিংবা লেসনের জন্য আমাদের লিঙ্গুয়াল একাডেমি পেজটা ফলো দিয়ে রাখুন। আগামী ক্লাসে দেখছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।